আপনি যদি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অঙ্কে ১৩ নাম্বার পেতেন, তাহলে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার আপনার সাথে কেমন ব্যবহার করত? অবশ্যই ভালো ব্যবহার করত না। কিন্তু মনে করুন আপনার জন্য এই ১৩ নাম্বারটাই সৌভাগ্য বয়ে এনেছে। তাহলে ব্যাপারটা কেমন হবে? আজকে আমরা আলোচনা করব ছোটদের জন্য লেখা খুবই চমৎকার একটা বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি বই নিয়ে। যে বইটার নাম হচ্ছে 'গোসাই বাগানের ভূত'। খুবই ছোট্ট একটা বই, ছোটদের জন্য দারুণ একটা বই। এই বইটার ঘটনা কিছুটা এইরকম। বরুণ নামে এক ছেলে যে কিনা খুবই ছোট, হয়তো সদ্য হাই স্কুলে উঠেছে। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অঙ্কে ১৩ পেয়েছে। তার বাবা ডাক্তার, তার দাদু কবিরাজ। তার অঙ্কে ১৩ পাওয়ার ব্যাপারটা তার পরিবারের জন্য খুব একটা সুখকর বিষয় না। এজন্য তাকে মোটামুটি ১৪৪ ধারা জারি করা হয়। তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না, বাইরে গিয়ে খেলতে দেওয়া হয় না। তার যে ভাই-বোন আছে, তার ভাই-বোনকেও তার সাথে খেলাধুলা করতে নিষেধ করে দিয়েছে। এমনকি বিছানা রয়েছে, অর্থাৎ সে যেখানে শোয় সেখানকার তোশক, ল্যাপ সহ যা ছিল সবকিছু উঠিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র একটা টাটি বিছিয়ে তার উপর থাকতে দেওয়া হয়েছে। এবং এমনকি তার নিজের যত কাজ সেগুলো তাকেই করতে হতো। এবং সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, টেবিল পরিষ্কার রাখা সহ যত যাবতীয় কাজ ছিল সবকিছুই তার নিজেকে করতে হতো। তো অঙ্কে ১৩ পেয়ে তার মন খারাপ। বাড়ি থেকে শাস্তি পেয়ে তার মন আরো অনেক খারাপ হয়ে গিয়েছে। সে গোসাই বাগানে চলে যায়। গোসাই বাগান তাদের এলাকায় খুবই কুখ্যাত একটা জঙ্গল, যেখানে ধারণা করা হয় যে অনেক ভূতেরা থাকে এবং খুবই জঙ্গলাবৃত হয়। সে জায়গাটাতে কেউ যায় না। কিন্তু তার মন এতটাই খারাপ ছিল যে তার মধ্যে কোনো ভয়ই কাজ করতেছিল না। সে হাঁটতে, হাঁটতে গোসাই বাগানে চলে যায় এবং একটা পুকুর আছে, সেই পুকুরের কাছে গিয়ে এক ধরনের ফল পাওয়া যায়। সেই কুলটা খাওয়ার জন্য সে সামনে এগোতে থাকে। যদিও সামনে পথ ছিল না, কিন্তু আমরা যারা টারজান দেখেছি তারা জানি যে হচ্ছে বানরের মতো গাছের ডাল ধরে লাফাতে, লাফাতে সামনে এগোনো যায়। এভাবে বরুণ সামনে এগোয় এবং সেই পুকুরের পাশে গিয়ে কুল খেতে থাকে। এই সময় সে লক্ষ্য করে যে অনেক বড় একটা মানুষ পুকুরের ওই পাশে দাঁড়িয়ে আছে এবং সে হঠাৎ করে তার পা পুকুরের মধ্যে দেয় এবং পুকুরের পানির উপর হাঁটতে, হাঁটতে তার কাছে চলে আসে। বিষয়টা দেখার পর বরুণের স্বাভাবিকভাবে ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার মন এতটাই খারাপ ছিল যে সে সামান্য ভয় পায় না। সেই লোকটা এসে তাকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার, তুমি কি ভয় পেলে না?" বরুণ বলে, "না, আমি তো ভয় পাইনি।" তখন সেই ভূতটা বরুণকে বলে, "ভাই, তুমি একটু ভয় পাও। তুমি যদি ভয় না পাও তাহলে ভূতের সমাজে আমার কোনো মান-সম্মান থাকবে না। আমাকে নিয়ে মজা উড়ানো হবে।" তখন বরুণ বলে, "আমার তো মন অনেক খারাপ। আমার তো ভয় লাগতেছে না। তোমাকে আমি কেন ভয় পাবো? আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই।" এরপর থেকেই মূলত শুরু হয় আসল ঘটনা। এর মধ্যে হাবু ওস্তাদ নামে একজন চরিত্রের দেখা মেলে। হাবু ওস্তাদ সম্বন্ধে বরুণের কোনো ধারণা নেই। কিন্তু হাবু ওস্তাদ সম্বন্ধে তার দাদা রাম কবিরাজ খুব ভালোভাবে জানেন এবং এরপরে গল্পের চমকপ্রদ অংশটি শুরু হয়। এই বইটা ছোটদেরকে উদ্দেশ্য করে লেখা, বিশেষ করে যারা সদ্য হাই স্কুলে উঠেছে অথবা 4, 5, 6 এ পড়ে এরকম ছেলেদের জন্য বেশি কার্যকর। তবে এমন না যে বড়রা পড়তে পারবে না। আমি নিজেও বইটা মাত্রই শেষ করলাম এবং এই বইটা খুবই দারুণ ছিল। সামনে আমার পরীক্ষা থাকার কারণে খুব কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করা হচ্ছে না, বরং হাতের কাছে শিশু কিশোরদের জন্য লেখা যেসব বই পাচ্ছি সেগুলো পড়তেছি এবং অদ্ভুতের সিরিজটা আমার কাছে সাজেশন আসছে কোনোভাবে এবং সেখান থেকে গোসাই বাগানের ভূতটা আমার পড়া হলো। খুবই চমৎকার বই। হয়তো আপনি দীর্ঘদিন পর যদি এই ধরনের একটা বই পড়েন শিশুদের জন্য লেখা, হয়তো আপনার মুডটা একটু ফ্রেশ হয়ে যাইতে পারে। এখানে কবিরাজ, তান্ত্রিক, বাঘ, ভূত ইত্যাদির উপস্থিতি থাকলেও মোটেও কিন্তু ভয়ানক কিংবা ভৌতিক গায়ে কাপ ধারানো কোনো বিষয় কিন্তু এখানে নেই, বরং হাসির খোরাক আছে এর মধ্যে। আপনি যদি বইটা পড়েন তাহলে আপনার মুড ফ্রেশ হবে এবং হয়তো একটু ভালো লাগা কাজ করতে পারে। বইটা সম্বন্ধে আরো ভালো ধারণা পেতে চাইলে আপনারা Goodreads এ চেক করতে পারেন। সেখানে কিন্তু অনেক ভালো, ভালো রিভিউ আছে এবং এখান থেকে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে বইটা আসলে কিরকম। ছোটদেরকে দিয়ে এই বইগুলো দিয়ে শুরু করাইতে পারেন। কারণ এই বইগুলো খুবই সহজ ভাষায় লেখা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যেসব বইগুলো ছোটদের জন্য লেখা, এই বইগুলো কিন্তু খুবই অসাধারণ এবং খুবই সহজ ভাষায় লেখা এবং কাহিনীগুলো পড়তে খুব মজা পাওয়া যায়। নন ফিকশন বা কঠিন বিষয়গুলোর মাঝে টুকটাক এসব বই পড়লে মন ভালো থাকে এবং মাইন্ড ফ্রেশ থাকে। এজন্য আমি সাজেস্ট করব, যদি দীর্ঘদিন পর কোনো সময় যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে এই বইটা পড়ে নিন বা অদ্ভুতের সিরিজের যেকোনো বই পড়তে পারেন। আমি অদ্ভুতের সিরিজের এই বইটাই ১ম পড়লাম, বাকি বইগুলো পড়ে নেব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আলোচনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।